রাজধানী ঢাকার দিনটা আজ অন্যরকম। চায়ের দোকান, বাস স্ট্যান্ড, অফিস যাওয়ার ব্যস্ততা, সবকিছুর মাঝেই একটাই আলোচনার বিষয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার রায় নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের একটি মামলার রায় কাল ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়কে কেন্দ্র করে কি রাজনৈতিক অঙ্গন, কি সচেতন মহল, সব জায়গাতেই উত্তেজনা চরমে। শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, কারণ আমাদের দেশের ইতিহাসে ও যে জঘন্যতম বা ঘৃণ্য হত্যাকাণ্ড চালিয়েছে এবং এই যে নিরীহ প্রাণগুলো ঝরে গেছে, এইটা তো আসলে সর্বোচ্চ শাস্তি ছাড়া অন্য কোনো নেই। যেটা হবে সেটা তো হতেই হবে, এটা নিয়ম, আইন যেটা আইন কাউকেই ক্ষমা করবে না। এই রায় নিয়ে মানুষের উদ্বেগ বাড়ার কারণও স্পষ্ট। রায়ে যদি মৃত্যুদণ্ড হয় তাহলে এটি হবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার যেখানে টানা 15 বছর দেশের ক্ষমতায় থাকা এক সাবেক প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ডের মুখে পড়ছেন। এই প্রশ্নটাই এখন উদ্বেগের কেন্দ্র। বিশেষ ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে, কোর্টের সাক্ষ্য প্রমাণের মাধ্যমে যেটা হয় সেটাই আমাদের মানতে হবে এবং সেটাই আমরা প্রত্যাশা করি। কোর্টের উপর পূর্ণ আস্থা আছে। সঠিক যদি সঠিক রায় দেয় তাহলে সেটা মেনে নেওয়া যাবে, কিন্তু সঠিক যদি কোনো রায় দেয় বা যুক্তি ছাড়া সেটা তো মানা যায় না। এই রায়টি যতটা স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে করা যায় সেটা আসলে ভবিষ্যতের জন্য ভালো হবে। বাংলাদেশের ইতিহাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মানবতা বিরোধী অপরাধের রায় হতে পারে এক অভূতপূর্ব ঘটনা। কারণ টানা 15 বছর ক্ষমতায় থাকা দেশের সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘ রাজনৈতিক জীবন পেছনে রেখে এমন শাস্তির মুখে পড়েছেন, এমন নজির নেই রাষ্ট্রের ইতিহাসে। 2009 থেকে 2024 টানা 3 মেয়াদে ক্ষমতায় থাকাকালে রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা সব ক্ষেত্রেই বিতর্ক, অর্জন আর সমালোচনা ঘিরেছিল শেখ হাসিনার প্রশাসন। রাস্তাঘাট থেকে মেগা প্রকল্প, আবার একই সময়ে মানবাধিকার লঙ্ঘন থেকে বিরোধী দমন, এই দুই বিপরীত অভিযোগের তালিকায় আজকের রাজনৈতিক বাস্তবতার কেন্দ্রবিন্দু। শেখ হাসিনার একটি দৃষ্টান্তমূলক বিচার রায় হবে এই আশাবাদ। রায় ঘিরে উদ্বেগও তাই দুই মেরুতে ভাগ হয়ে গেছে সাধারণ মানুষের মধ্যেও। কেউ বলছে অপরাধ করলে শাস্তি হবেই, আবার কেউ বলছে এক সাবেক প্রধানমন্ত্রীর জন্য মৃত্যুদণ্ড, দেশ কি আর বদলাবে আগের মতো? এদিকে রাজনৈতিক অঙ্গনও উত্তপ্ত। রাজনীতিকদের মতে এ রায় দেশের রাজনীতির গতিপথটাই বদলে দিতে পারে। শেখ হাসিনা সহ এই মামলার যারা তদন্ত সাপেক্ষে দোষী সাব্যস্ত হবে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। কাজটা তো উনি ভালো করতো, কর্মকর্তারা খাই ফেলেছে, তাদের বিচার হওয়া উচিত। সে দোষী না, সে নির্দোষী। তবে রায় ঘোষণার দিন ঘিরে রাজধানী সহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দেশ তাকিয়ে আছে আদালতের দিকে। রায়ে কি আসবে, মৃত্যুদণ্ড নাকি ভিন্ন কোনো সিদ্ধান্ত?